अच्छा अच्छा अरे अच्छा अच्छा দেবাদিদেব ভোলা মহাদেবের আশীর্বাদ মাথায় নিয়ে আমরা শুরু করতে চলেছি আমাদের প্রথম সঠিক নাট্যমালা। সেই পালাটির নাম রাখা হয়েছে পৃথিবীতে একাদশ দেবী সৃষ্টি ও তার মাহিত্য। তাই একদিন জমালয়ের রাজপ্রাসাদে সূর্যপুত্র যমরাজ আগমন করছে। अच्छा अच्छा
ইয়া গো মনরস ভাই হে এ হে এ হে এ সূর্যপুত্র যমরাজ। আর এই যমরাজ চলেছেন তোমাদের রাজপ্রাসাদে। আর এই যমরাজেরই ভূমিকায় চরিত্র দেখাবেন আপনাদের আলোকিত মহানবীর মঞ্চে আপনাদের সকল পরিচিত এক তরুণ শিল্পী মহাদেব মাঝি।
তোমরা এই মুহূর্তে চলে যাও পৃথিবীর উদ্দেশ্যে। ওই পৃথিবীর সমস্ত নন্দানীগণ তারা বিভিন্ন পাঠকর্ম করছে, তাদেরকে ধরে নিয়ে এসো, এ জমালের রাজপ্রাসাদে। তাদের কোনো শাস্তি দিতে হবে, তাই তোমরা তাদেরকে ধরে নিয়ে এসো জমালের রাজপ্রাসাদে। জমালের রাজপ্রাসাদ আসছেন দেবর্ষি নারদ। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব ত্রাহি মাম, রাম রাঘব রাম রাঘব গ্রহণ করুন আপনার চরণে। এই যমরাজ, তুমি কি শুনেছ? তোমার এই জমালয়ে অন্তর্যামী নারায়ণ ভগবান শ্রীকৃষ্ণ আগমন করছেন। কোথায় কোথায় অন্তর্যামী নারায়ণ? একটিবার যমরাজকে দর্শন দিন প্রভু, একটিবার যমরাজকে দর্শন দিন প্রভু। अच्छा अच्छा
অন্তর্যামী নারায়ণ ভগবান শ্রীকৃষ্ণ জমালে রাজপ্রাসাদে আগমন করেছেন। আর এই শ্রীকৃষ্ণের ভূমিকায় চরিত্র দেখাবেন আপনাদের আলোকিত মহানবীর মঞ্চে আপনাদের অতি সুপরিচিত এক তরুণ শিল্পী ওস্তাদ প্রদ্যুম্ন কুমার মাহাতো।
বাঁচাও বলে চিৎকার করছে কেন যমরাজ? হে প্রভু অন্তর্যামী নারায়ণ, আপনি তো সকলেই জানেন প্রভু, এই পৃথিবীতে সমস্ত নর নারীগণ তার বিভিন্ন পাপকর্ম করছে, আর তা সেই পাপের প্রায়শ্চিত্ত করতে এই জমালয়ে এসে নরক যন্ত্রণা ভোগ করছে প্রভু। তাই তারা নরযজ্ঞ সহ্য করতে না পেরে তারা বাঁচাও বলে আর্তনাদ করছে প্রভু। নারায়ণ নারায়ণ নারায়ণ। হে প্রভু, আপনি একটা বিহিত ব্যবস্থা করুন প্রভু, যাতে করে পৃথিবীর সমস্ত নর নারীগণ তাদের পাপকর্ম থেকে চিরতরে মুক্তি পাবে। এর জন্য আপনি একটা বিহিত ব্যবস্থা করুন প্রভু। শান্ত হও, শান্ত নারদ, তুমি শান্ত হও। আজ এই পৃথিবীর মধ্যে এমন এক দেবী সৃষ্টি করব, যে দেবীর মত পালন করে পৃথিবীর সমস্ত নর নারীগণ তাদের পাপ কর্ম থেকে চিরতরে মুক্তি পাবে। ওম সৃষ্টি, ওম সৃষ্টি, ওম সৃষ্টি। আবির্ভূত হও দেবী, আবির্ভূত হও দেবী, আবির্ভূত হও দেবী। প্রণাম প্রভু। বলুন প্রভু, কি জন্য আপনি আমাকে পৃথিবীতে সৃষ্টি করছেন? কি কাজ করতে হবে আমাকে পৃথিবীতে? হে দেবী, তোমার নাম হবে একাদশী দেবী। তুমি এই পৃথিবীতে পূজনীয় হবে, তোমার নামে একটি ব্রত স্থাপন হবে, সেই ব্রতের নাম হবে একাদশী ব্রত। তোমার একাদশী ব্রত পালন করে পৃথিবীর সমস্ত নর নারীগণ তাদের পাপ কর্ম থেকে চিরতরে মুক্তি পাবে। তার তুমি চলে যাও পৃথিবীর উদ্দেশ্যে, সমস্ত পাপী নর নারীকে উদ্ধার করো, তাদের তুমি উদ্ধার করো। জমালয়ের রাজপথে আসছেন পাপ পুরুষ। কলমে নাই চলি, ইনি হলেন আর এই পাপ পুরুষ চলেছে জমালয়ের রাজপ্রাসাদে। আর এই পাপ পুরুষেরই ভূমিকা করমচাঁদ মাহাতো। আচ্ছা আচ্ছা, জমালয়ের রাজপ্রাসাদে আগমন করেছ। হে প্রভু, হে প্রভু অন্তর্যামী নারায়ণ, আপনি তো সকলেই জানেন প্রভু, আপনি যেদিন থেকে পৃথিবীতে একাদী দেবীকে সৃষ্টি করলেন, সেই দিন থেকে আমি কোনো পৃথিবীর নর নারীকে পাপে স্পর্শ করতে পারছি না প্রভু। তবে কেন আপনি আমাকে পৃথিবীতে সৃষ্টি করলেন প্রভু? কেন কেন আপনি আমাকে সৃষ্টি করলেন? শান্ত হও, শান্ত পাপ পুরুষ, তুমি শান্ত হও।
তোমার ওই জায়গা হবে পৃথিবীতে। 51 বছর দিনে তুই পঞ্চশস্যের মধ্যে অবস্থান করবে। 51 বছর পালন করে যারা পঞ্চশস্য ভক্ষণ করবে তাদের মধ্যে তুমি কোটি কোটি পাপ প্রবেশ করবে, তাদের তুমি মহা পাপে গ্রাস করবে, তাদের তুমি মহা পাপে গ্রাস করবে। তাই হবে প্রভু, তাই হবে প্রভু। সূর্যবংশের মহারাজ অম্বরীশ এবং তার মন্ত্রী সেনাপতিগণ অযোধ্যা রাজপ্রাসাদে আগমন করছে। আচ্ছা আচ্ছা, এখন গেলে পরিবা শিখালে প্রেমে শিশু কালে এখন ভুলে গেলে পরিবা আরে ভাই এখনো বন্ধু
নরপতিগণ আজ একাদশ বছর দিনে অযোধ্যা রাজপ্রাসাদ আনন্দে মুখরিত হয়ে উঠুক। তোমরা নর্তকীদের আহ্বান করো অযোধ্যা রাজপ্রাসাদে। তাই হবে মহারাজ, তাই হবে। এদিকে অযোধ্যা রাজপ্রাসাদে নর্তকীগণ আগমন করছে। আচ্ছা আচ্ছা করিব করিব পালাই গেলি আচ্ছা আচ্ছা পালাই গেলি শিখায় তোর ভালোবাসায় আমার ঘর পালাই পালাই শিখায় তোর ভালোবাসায় আমার বহে দয়া ভাই
সিংহাসন পবিত্রময়, আসুন আসন গ্রহণ করুন। শুনো রাজা, আজ আমি তোমার রাজ দরবারে আসন গ্রহণ করতে আসিনি, আমি এসেছি একাদশ পালন করে তোমার রাজবসনে পালন করার উদ্দেশ্যে। তাই তোমাকে খাবার পরিবেশন কর রাজন, তাই হবে মুনিবর, তাই হবে। আজ দাবি দিদিতে আমি আপনার খাবার আয়োজন করছি মুনিবর, আপনি আসুন আসন গ্রহণ করুন। শুনো রাজা, আমি শ্বশুর থেকে স্নান করে শ্রী ভগবানের চরণ দর্শন করে আমি তোমার রাজ দরবারে ফিরে আসবো। ততক্ষণ তুমি আমার জন্য অপেক্ষা করো রাজন, আমি না আসা পর্যন্ত তুমি পালন করবে না রাজন। তাই হবে মুনিবর, তাই হবে। আপনার অপেক্ষা আমি বসে রইলাম মুনিবর, আপনার অপেক্ষা আমি বসে রইলাম মুনিবর। এদিকে দাওয়াতি চিঠি বেরিয়ে যাচ্ছে, প্রেয়দের চিঠি আসবে, কিন্তু এখন মুনিবর অযোধ্যা রাজবাসনে ফিরে এলেন না। এ কি হবে আজ আমার? দাওয়াতি চিঠি বেরিয়ে যাচ্ছে, কিন্তু এখনো মুনিবর অযোধ্যা রাজবাসনে ফিরে এলেন না। তবে আমি কেমন করে পালন করবো? আর আমি যদি দাওয়াতি পালন না করি তাহলে পৃথিবীর মহাপাপী হয়ে যাব। তাই ভগবান শ্রীকৃষ্ণের চরণবন্দনা করে আমি ভগবানের চরণামৃত পান করবো, তাতে আমার দাওয়াতি চিঠি পালন করা হয়ে যাবে। হে কৃষ্ণ করুণা সিন্ধু জগৎপতি দীনবন্ধু ভবেশ কান্ত রাধাকান্ত নমস্তুতে। একই রাজন, একই করছো তুমি, তুমি আমাকে ফিরে আসতে না দিয়ে পালন করছো কেন? হে মুনিবর, এছাড়া আমার কাছে কোনো উপায় ছিল না মুনিবর। দাওয়াতি চিঠি বেরিয়ে যাচ্ছিল, আরে দাওয়াতি চিঠি পালন না করি তাহলে পৃথিবীর মহাপাপী হয়ে যাব। তাই তো আমি আপনাকে আসতে না দিয়ে পালন করেছি। আপনি ক্ষমা করবেন মুনিবর, আপনি আমাকে ক্ষমা করে দিন। ওরে নরাধম রাজা, তুই দুর্বাসা মুনিকে চিনতে পারলি না, তুই দুর্বাসা মুনিকে চরম অপমান করলি, তুই দুর্বাসা মুনিকে চরম লাঞ্ছনা করলি। এর শাস্তি তোকে পেতেই হবে রাজা, এর শাস্তি তোকে পেতেই হবে। আজ আমার জোটা থেকে এই ভয়ঙ্কর দত্তের সৃষ্টি করবো, যে দত্ত রাজপ্রাসাদকে ধ্বংস করে দেবে, ধ্বংস করে দেবে। ওম প্রভু, ওম প্রভু, ওম প্রভু। ওরে পুত্র, ওরে পুত্র, তুই মূর্তদের তারা আক্রমণ কর, আক্রমণ করা জম করেছে রাজবসন, আমার অপমান করেছে রাজম্বরী, আমার অপমানের প্রতিশোধ নিতে হবে তোকে, আমার অপমানের প্রতিশোধ নিতে হবে তোকে।
ক্ষমা করবে প্রভু। দুর্বাসামণি চরম অপরাধ করছে প্রভু, আপনি মহামণি দুর্বাসাকে ক্ষমা করে দিন। না দুর্বাসামণি, আমি তোমাকে ক্ষমা করতে পারবো না। তুমি মহাজম্বরীর কাছে অপরাধ করেছো। মহাজম্বর যদি তোমাকে ক্ষমা করতে, তবেই আমি তোমাকে ক্ষমা করতে পারবো। তা না হলে আমার সুদর্শন চক্রে তোমার মনটাকে খণ্ডিত করে দেবে। শান্ত হোক, শান্ত নগন্তর নারায়ণ, আপনি মহামণি দুর্বাসাকে ক্ষমা করবেন প্রভু। আপনি মহামণি দুর্বাসাকে ক্ষমা করবেন। তাই হবে রাজা, তোমার কথা মতো আমি মহামণি দুর্বাসাকে ক্ষমা করে দিলাম। সুরদুর্বাসামণি মহারম্বরী একাধিক পালন করে কোটি কোটি পুণ্য অর্জন করেছেন। তাকে তার বিপদ বলে আমাকে চূড়ান্ত হয়েছে এই ধরাধামে মহারাজকে উদ্ধার করার জন্য। তাই শুনে পৃথিবীর সমস্ত নারীগণ, তোমরা সকলে একাধিক পালন করবে এবং তোমরা কোটি কোটি পুণ্য অর্জন করবে। তোমরা একাধিক পালন করলে তোমরা তোমাদের পাপ থেকে চিরতরে মুক্তি পাবে। তোমরা একাধিক পালন করলে তোমরা আমাকে তোমাদের অন্তরের মাঝারে পাবে। তোমরা আমাকে তোমাদের অন্তরের মাঝারে পাবে। তোমরা আমাকে তোমাদের অন্তরের মাঝারে পাবে। নমস্কার, নমস্কার দর্শক মন্ডলী, মা ভাই বোনেরা, এতক্ষণ আমি তোমাদের